খয়েরপুর এলাকায় নিজ বাড়ির পাশের পুকুরের মানসিক ভারসাম্যহীন আনুমানিক 30 বছর বয়সের এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত যুবকের নাম অমৃত ঘোষ বলে জানা গেছে। খবর নিয়ে দেখা গেছে গতকাল রাত্রি আনুমানিক 2টার পর থেকে অমৃত ঘোষ নিখোঁজ ছিল। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তবে আজ সকালে সংশ্লিষ্ট পুকুরে ভাসমান দেহ দেখতে পাওয়া যায়। পরবর্তী সময়ে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃত যুবকের মাথায় আঘাতের চিহ্ন থাকায় এই মৃত্যুর পেছনে কোনো রহস্য থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও এখন দেখার বিষয় ময়না তদন্ত এবং পুলিশি তদন্ত এই ব্যাপারে কি সামনে আনে। স্বাভাবিকভাবেই এই যুবক ছেলের পুকুরে পড়ে মৃত্যুর ঘটনা ঘিরে এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আরও জানা গেছে জন্মের পর থেকেই অমৃত ঘোষ মানসিকভাবে অসুস্থ ছিল। চ্যানেল আরজি। সকালে দেখলাম ভাই পুকুরে বেরিয়েছে, মা এসে এটা কি বাড়ির পাশে পুকুরে পাইছেন না অন্য জায়গায়? বাড়ির পাশে গতকালকে কোন সময় থেকে নিখোঁজ আছিল? বলে রাত 2টার থেকে তারা পুজো দিন করতে পারছে না, মানে যায় বলে পরে পাইছি। সকালে কে দেখছে পুকুরের মধ্যে? মানে যায় দেখছি। আচ্ছা, ঠিক কিভাবে পড়ছে পুকুরের মধ্যে এখন অব্দি জানছেন না আপনারা? না জানছি না, পাইছি না, এই যে ডুবিয়েছে এই যে মাথার মধ্যে যে রক্তের দাগ, এগুলি দেখে কি মনে হইতেছে? মানে জলে পড়লে এইভাবে রক্তের দাগ? বাবা নিয়েছি সামনে পুকুরে আনা আসতো, আনা নদীতে পড়ছে, খাল বাংলা আসলো, হয়ে যাচ্ছে। এটা আপনারা যে সময় পাইছেন তো অনেকে মৃত আসলো না জীবিত আসলো? তারপর হাসপাতালে কে আনছে? আসলে তো ভাই আছে, আছে। পুলিশ গেছিল নি? না, পুলিশ অপমাইছে। আচ্ছা, কোন থানার পুলিশ? নাম কি ওনার? নামটা নাকি নাম আসলো অর্জুন ঘোষ নেই। হ্যাঁ, অমৃত ঘোষ। বয়স কত হইব? 30-32। বাড়ি কোন জায়গায়? এমনিতে কি করতো উনি? এলো কিছু মাথা ডিবেট আসলো, কিছু মাথা ডিবেট। কতদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত? জন্ম থেকে। বাড়িতে কে কে আছে? ভাই, মা, বাবা সবাই আছে।